আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সারা ছোট মেয়েটাকে সরিয়ে দিয়ে আমার সঙ্গে বিশ্বাস করুন, বিয়ের একদিন আগে থেকে ধরে আটকে রাখা ছিল। আমার এখানে আত্মীয় স্বজন সবার চোখে ফাঁকি দিয়ে কি কি করে মৃত্যু হয়েছে। কিন্তু আমার কি হবে? আমার বন্ধু বন্ধু আমি সমাজের কাছে মুখ দেখাতে পারছি না। সজনী কেন কেন পাল্টে গেল? আমার ইচ্ছা করছে ঘুর গেছি বাদ দিয়ে উদার দিয়ে মাথাটা সালাম মাথা নেড়া করে দিই। এই ভূতে কি খুন করে ফেললো আমার ঘরের চালানে? আমাকে মেরে ফেললেও আমি আপনাকে এই মুহূর্তে তুলে দিতে পারবো না। আমাকে এক সপ্তাহ সময় দিন। আমি আপনার হাতে করে বলছি, আমাকে এক সপ্তাহ সময় দিন। ঠিক আছে, ঠিক আছে, আমি আরো তোকে এক সপ্তাহ সময় দিলাম। কিন্তু এই এক সপ্তাহের মধ্যে এই সজনীকে আমার হাতে তুলে দেবে, আর নয় তো সুদ সমেত সমস্ত টাকা আমাকে বুঝিয়ে দেবে। কথাটা যেন মনে থাকে। আর যদি মনে না থাকে চার মারবো গালে, লাভ চুলে ওই গালে। আমি যেহেতু কথা দিয়েছি আমি ঠিক করে হাতে তুলে দেবো। তাহলে আমি আসি কাকা বাবু। একটা সপ্তাহ আর তো বেশি নয়। ঠাকুরদার আরো এক সপ্তাহ। ঠাকুরদার ব্যাপারটা কি হলো? লজ্জায় আমার মাথা হেঁট হয়ে আছে। আমার ইচ্ছে করছে মহাশূন্যে ঝাঁপ দিয়ে অকালে মরণ মরি। দাঁড়াও ঠাকুরদার, এই অকালে যদি মরণ মরো গায়ের লোককে বলবে তুমি একটা পূর্ব জন্মে মানুষ পাতা ছিলে। কি বললি? আমি মাতালের মানুষ পাতা? হ্যাঁ, তাই বলছি। এবার ওই এক সপ্তাহ সময় দিচ্ছে। গুরুজনদের কিভাবে কথা বলতে হয় সেটা ওরা কোনো জিনিস নেই। বেশ, তাই চলো। ঠিক আছে, কিন্তু যদি এক সপ্তাহের মধ্যে সজনীকে পাওয়া না যায়, হ্যাঁ, তাহলে তাহলে কি করবে জানো? আমার বান্ধবী কি দেবে? কি বললি শালা? তোর মাকে আমার মাকে মালাকে মালা মালা। তাই নাকি? হ্যাঁ, কিন্তু দেখতে কেমন? ডাগর ডাগর চেহারা, আচ্ছা, আপনার মতো গাল,